من يهده الله فلا مضل له
মহান রব্বুল অসংখ্য তিনি আজ শুক্রবার জুমার দিনে সাপ্তাহিক মুসলমানদের ঈদের দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমাদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা জানি একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার যাবতীয় আমল যাবতীয় কাজ বন্ধ হয়ে যায়, নাকি হয় না? মৃত্যুর আগে সাকরাতুল মউত আসার আগে আমি যে আমল করে যাব, যত আমল আমি করতে পারবো, আমার আমল নামায় যতগুলো আমল আমি আমল নামায় লিপিবদ্ধ করে দিতে পারবো, শুধুমাত্র এগুলোই আমার একমাত্র পাথেয় কবরের পথ চূড়ান্ত বন্ধ হয়ে যাওয়া, আর কোনো কিছু আমার সাথে যাবে না। দুনিয়াতে যত বড় অট্টালিকা বিল্ডিং বাসবাড়ি করে না কেন, যত অর্থ সম্পত্তি আমি আয় উপার্জন করি না কেন, কোনো কিছুই আমার সাথে যাবে না, নাকি যাবে না? এর আগে ওই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। তো চোখগুলো বন্ধ হয়ে যাওয়ার পর, মৃত্যুর পর রোজ যখন আমার দেহ থেকে বের হয়ে যাবে, তখন এই দেহটার নাম আর দেহ থাকে না, কি হয়ে যায়? লাশ হয়ে যায়। লাশ এই শব্দটা আরবিতে হয়েছে। আরবিতে একটা কথা আছে, লা শাইআ। আরবিতে লা শাইআ মানে হলো কোনো কিছুই নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই। অনেকবার আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আমার কি আছে দেখেন তো, আপনি বলেন লা শাইআ মানে কোনো কিছু নাই। একজন ব্যক্তি রূপটা দেহ থেকে বের হয়ে যাওয়ার পরে সে একবার নাই হয়ে যায়, তার নাম হয়ে যায় লা শাইআ মানে লাশ, কোনো কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বেশ কিছু আমল আছে, কিছু কাজ আছে, যেই কাজগুলো আপনার সাথে যাবে। কি যাবে? আমি দুনিয়াতে থেকে চলে গেছি, আমার তো খালি হাতে সাদা কাপড় পরে বাড়িতে এসে দাফন করে রেখে আসছি, কিছুই তো নিয়ে যাই, কিছু রেখে আসছে কবরে আমার সাথে। তারপর কিছু কাজ, কিছু জিনিস আমার সাথে যাবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়াকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি। মানুষের যেই আমল, যেই কাজ, যেই নেকি তার সাথে কবরে যাবে, পরকালে যাবে, তার সাথে মিলিত হবে, সেগুলো হচ্ছে এক নম্বর ইলমান নাশারাহু। আমি ইলম অর্জন করলাম, দ্বীনি শিক্ষিত হলাম, কোরআন এবং হাদিস শিখলাম, যতটুকুই শিখেছি সেটা আমি আরেকজনকে শিখাইলাম, নিজে শিখলাম, আরেকজনকে শিখাইলাম। আমার মাধ্যমে যে শিখলো, যার ইলম শিখার, কোরআন এবং হাদিস শিখার মাধ্যম আমি হইলাম, ওই ব্যক্তির সওয়াবটা আমার আমলে যাবে। আমি মাদ্রাসা পড়াই, আমার কাছে যারা পড়ে গেছে, আমি তাবলীগে গেলাম, যে কিছু কথাবার্তা বললাম, কিছু মানুষকে দাওয়াত দিনের পথে আনলাম, আমার মাধ্যমে যারা দিনের পথে আসলো। আমি মাহফিলে গেলাম, ওয়াজ করলাম, আমার ওয়াজ শুনে যারা দিনের পথে আসলো। এই যে একটা হার, আমি দাওয়াত দিতে পারলাম না, ওয়াজ করতে পারলাম না, কোথাও পড়াইতে পারলাম না, কিন্তু আমি দুই মিনিট সময় লাগে ছাত্রকে আমার সাথে কেউ দাঁড়ায় আমি খাওয়াই না। এই যে একজন মানুষের ইলম শিক্ষার মাধ্যম হয়ে যাবে, সে যতদিন পর্যন্ত ইলম শিখবে, সে অনুযায়ী আমল করবে, সে আরেকজনকে শিখাইবে, সে আরেকজনকে শিখাইবে, এভাবে কিয়ামত পর্যন্ত যদি আপনার মাধ্যমে প্রাপ্ত এই সিলসিলা জারি থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যারা আসবে এই সিলসিলা, এই ধারাবাহিকতায় সকলের সব আল্লাহ আমলনামায় পৌঁছতে থাকে, জমা হতে থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি পারলাম না, আমার সাথে পড়াশোনা করি নাই, পড়াইতে পারি না, আমি দাওয়াত তাবলীগের মেহনতের সাথে শরীক করি,
আমি সেটাও পারি না। আমার এলাকায় মাদ্রাসা আছে, আমি একটা ছাত্রকে এতিম ছাত্র অথবা টাকা দিয়ে খাইতে সক্ষম নয়, একটা ছাত্রকে জায়গায় রেখে খাওয়ান, তার একদিন শিকার যতটুকু সম্ভব আমি সহায়তা করি। এই যে সহায়ক হইলাম, এই সহায়ক হওয়াটা আমি আর কোনো আমল করে যেতে পারলাম না পারবো, এই আমলটা কেমন পর্যন্ত আমার আমল যেতে থাকবে, আমার আমল চলে যেতে থাকবে। 2 নম্বর, একজন ব্যক্তি সে তার সন্তানকে মানুষ করেছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, অর্থাৎ দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে না পারলেও ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু ফরজে আইন পরিমাণ ইলম তাকে শিক্ষা দিয়েছে, শরীয়ত অনুযায়ী চলার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা তাকে দিয়েছে, এবং তাকে সে যেন দ্বীনের পথে চলে সেই জন্য তাকে পরিপূর্ণ শিক্ষা এবং দীক্ষা দুটোই তাকে দিয়ে গিয়েছে। নেক সন্তান রেখে গেছে। আপনি যদি নেক সন্তান রেখে যেতে পারেন, আমরা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, এই যে নেক সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য ইস্তেগফার করবে, মাঝে মধ্যে আমাকে স্মরণ করবে, আমার জন্য 1 টাকা 2 টাকা মসজিদে মাদ্রাসায় দান করবে, এতিমকে গরিব মিসকিনকে দান করবে, মাঝে মধ্যে আমার কথা স্মরণ হবে, একটা সূরা পড়ে আমার জন্য সওয়াব পাঠাবে। আমার আমলনামায় রূপ বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালকে আমাদের ময়দানে কবরের মধ্যে যখন বান্দাকে বিভিন্ন উপহার উপঢৌকন দেওয়া হবে, বান্দা যখন দেখবে তার আমলনামায় এমন অনেক আমল চলে আসছে যে আমলগুলো সে করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, আয় রাব্বুল আলামিন, এই আমলগুলো থেকে আসলো। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি যে নেক সন্তান রেখে এসেছো, সে তোমার জন্য এগুলো পাঠাইছে, সে তোমার জন্য আমল করে করে পাঠাচ্ছে। নেক সন্তান রেখে যাওয়া এটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুগে যুগে নবী রাসূল যারা এসেছিলেন, আমরা তো আল্লাহকে দোয়া করে আল্লাহ আমার ছেলে হোক, আমার একটা মেয়ে হোক, কিন্তু নবীগণ কিভাবে দোয়া করতেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি একজন নেক সন্তান দান করুন। এভাবে নবীগণ দোয়া করতেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমাকে এমন পরিবার দান করুন যারা আমার চক্ষু শীতলকারী হোক। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, এই ধরনের বহু আয়াত আছে। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করতেন, শুধু সন্তান চেয়ে নয়, বরং বলতেন নেক সন্তান। আমরা আল্লাহর কাছে যখন আমার সন্তানের জন্য দোয়া করব, তখন নেক সন্তান চাই, সন্তানকে কিভাবে মানুষ করতে পারি সেই চেষ্টা আমি করে যাব। নেক সন্তান এটা বিরাট বড় এক নিয়ামত। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করার পাশাপাশি আমরা দোয়া করব, বাবা মার দোয়া সন্তানের জন্য করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য দোয়া করো, বদদোয়া দিও না। হতে পারে এমন একটা সময় তোমার দোয়াটা হয়ে গেল যখন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন, আর আগে আমার সন্তানের জন্য বদদোয়া দিলাম, তার বিপদ হলো, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, তখন এই বিপদের গ্লানি কাকে টানতে হবে? আমাকে তো টানতে হবে নাকি? তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আমার এক উস্তাদ থেকে শুনেছি, তিনি বলেন এক ছাত্রের বাবা আমাকে বলতেছেন যে ছেলেটা এত দুষ্টামি করে মনে চায় যে আসার দিয়ে ঘোরা করে লাগে। পরে তিনি সংবাদ আসলো যে গাছের থেকে না কিসে থেকে পড়ে তারপরে পা ভাঙছে, কোমর ভাঙছে, বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জন্য সন্তানের ব্যাপারে কখনো কোনো নেতিবাচক বক্তব্য দেওয়া উচিত না। যত দুষ্টুমি করুক, যত অন্যায় করুক, যত কষ্টই দিই, সন্তান কষ্ট দিবে, বাবা মা সবর করবে, ধৈর্য ধরবে, এটার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে বিরাট পুরস্কার রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমি আমার পরিবারের কর্তা, আমি পিতা, আমি মাতা, আমি দাদা, আমি একজন পরিবারের অভিভাবক, আমার সন্তানরা
একজন দায়িত্বশীল, সামাজিক দায়িত্বশীল, আমার অবস্থা অনুযায়ী একটা দায়িত্ব পালন করছে, সেটা আমাকে জিজ্ঞেস করবে না। এই জন্য সন্তানকে যদি আমি মানুষ করতে না পারি, তাহলে সন্তানের গুনাহের দায়ভার যেরকম আমার উপর আসবে, এরকম আমি আমার দায়িত্ব পালন না করতে পারবো, কারণে সেটার জবাবদিহিতা আমার উপর আসবে। জন্য আল্লাহ তাআলা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জায়গায় বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং আপনি নিজেও ধৈর্যের সাথে নামাজের মধ্যে লেগে থাকেন। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং অন্তর্পক্ষে ফরজে আইন পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করিয়ে দেওয়া, এটা প্রতিটি বাবা মার দায়িত্ব। আমার উপর যেরকম শরীয়তের বেসিক ইলম ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা ফরজ, আমার সন্তানকে শেখানো এটা আমার জন্য ফরজ। আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অথবা যে কোনো শিক্ষা শিক্ষিত করবো, শরীয়ত নিষেধ করছে না। যে কোনো শিক্ষা শিক্ষিত বানান, এই শিক্ষা তো মানুষেরই কাজে আসবে, মানুষেরই উপকারে আসবে, দেশ ও জাতির উপকারে আসবে। কিন্তু প্রাথমিক শরীয়তের প্রাথমিক শিক্ষাটা দেওয়া এটা অপরিহার্য, এটা দিতেই হবে। অন্ততপক্ষে কোরআনে কারিমটা যেন বিশুদ্ধভাবে পড়তে পারে, নামাজটা যেন শুদ্ধভাবে পড়তে পারে, পাক পবিত্রতার মশালাগুলো যেন জানে। আবার যেরকম জানা জরুরি, আমার সন্তানকে এটা শেখানোর ব্যবস্থা করা এটা জরুরি। 3 নাম্বার, মুসহাফান ওয়ারাসাহু, আপনি একটি কোরআনে কারিম কিনলেন, কিন্তু আপনি নিজে এটা পড়লেন, এটা রেখে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা মৃত্যুর পরে যে আমলগুলো নেয় তার কাছে পড়তে থাকে, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে যে কোরআন সে রেখে যায়। এই কোরআন যারা পড়বে, কোরআনের তেলাওয়াতের সব, পাঠের সব তার আমলনামায় দিয়ে দেবে। আপনি যে কোরআন পড়লেন, পড়ে আপনি মৃত্যুবরণ করেছেন, এই কোরআনটা রয়ে গেছে আপনার মধ্যে। যারা এই কোরআনটা পড়বে, যতদিন থাকবেন, এই কোরআন যারা পড়বে, সকলের পড়ার তেলাওয়াতের সব আপনার আমলনামায় কবরে পড়বে। আপনি একজন ছাত্রকে মাদ্রাসার তালিম দিলেন, একটি কোরআন দিলেন, যেমন ছাত্রদের তো কোরআন শরীফ কিনে পড়তে হয়, আজকে একজন একটা কোরআন শরীফ কিনার দায়িত্ব আপনি দিলেন, নতুন ছাত্রদের যখন কোরআন শরীফ লাগে আমাকে বলবেন, অথবা নিজেই একটা হাফেজ কোরআন কিনে একজন ছাত্রকে বা আপনার হাফেজখানায় নিয়ে আসবেন। এই কোরআন এই ছেলেটা পড়ছে, পরে হাফেজ হইল, তারপরে আরেকজন পড়বে, তারপরে আরেকজন পড়বে। কোরআনটা যখন পড়ার উপযুক্ত থাকবে, অর্থাৎ পৃষ্ঠাগুলো নষ্ট না হয়ে যাবে, যতদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করা হবে, আপনার এই কবিতা যারাই তেলাওয়াত করবে, তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিতে থাকবে। এই জন্য আমরা মাঝে মধ্যে মাদ্রাসাগুলোতে খবর দেব যে তালেবেলেদের কোরআনে কারিম লাগে কিনা, যদি লাগে একটা কোরআন শরীফ কিনে দিব। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় হলো, আমরা অনেক সময় লাইব্রেরি থেকে কোরআন শরীফ কিনে নিয়ে আসি আমার পছন্দ মতো, বা লাইব্রেরি দ্বারা যেটাই দেয় এটাই। মাদ্রাসাগুলোতে, হেফজখানাগুলোতে হাফিজি কোরআন পড়ানো হয়। আবার অনেক জায়গায় হুফাজুল কোরআন বা ওই যে হাফেজ আব্দুল ওয়াহাব সাহেবের যে আন্তর্জাতিক যে তেলাওয়াত, এগুলোর আলাদা কোরআন শরীফ আছে, বিভিন্ন হেফজখানার আলাদা কোরআন শরীফ আছে। আমি যেই মাদ্রাসায় কোরআনে কারিম দিতে চাই, ওইখানে কোন ধরনের কোরআন পড়ানো হয় সেটা জেনে আমি দিব। অন্যথায় মনে করেন আমি একটা কোরআন শরীফ কিনে শুধু কোন মাদ্রাসায় দিলাম, এটা হাফিজি কোরআন না, নুরানি কোরআন না, এটা কেউ পড়বে না, এটা হয়তো তারা বিক্রি করে টাকাটা অন্য কোনো ফান্ডে খরচ করবে। এই জন্য আমি যদি চাই যে আমার কোরআনটা যেন ওই মাদ্রাসার একজন ছাত্র পড়ে, তাহলে আমি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারপর একটা কোরআন দিব। তাহলে আমি যেই উদ্দেশ্যে কোরআনটা দিচ্ছি সেই উদ্দেশ্যটা কাজে লাগবে। তো 3 নম্বর ছিল কোরআনে কারিম মিরাস হিসাবে রেখে যাওয়া। এই কোরআন যতদিন থাকবে ততদিন যারাই তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সব আমার আমলনামায় যেতে থাকবে। 4 নাম্বার, মৃত্যুর পরে যে সমস্ত আমলের সব আমার আমলনামায় যাবে, এর মধ্যে 4 নাম্বার হচ্ছে মসজিদ। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে সামান্যতম অর্থ দিয়ে অংশগ্রহণ করে, এর আগে ওই বিষয়ে বিস্তারিত করা হয়েছে, বারবার কথা হয়েছে যে আমি আমার জমিতে মসজিদ নির্মাণ করলাম, আমার সামর্থ্য অনুযায়ী মসজিদে যেই পরিমাণ অর্থ আমার ব্যয় করা সম্ভব আছে, সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করলাম। মসজিদে 1 টাকা দান করলাম, 2 টাকা দান করলাম, মসজিদে একটা ইট আমি দান করলাম,
এই ইটটা যতদিন পর্যন্ত মসজিদের দেয়ালে থাকবে ততদিন পর্যন্ত এখানে যারা তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, এর সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় যেতে থাকবে। আমি মসজিদের জন্য 1% 0.5% একটা জায়গা দিলাম, অর্থ করলাম, দান করলাম, আমার জমিতে যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত এর সওয়াব আমার আমলনামায় যেতে থাকবে। মসজিদের সওয়াবটা একটু ব্যাপক, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মানুষ কোরআনে কারীম একজন পড়বে, এবং মসজিদে কত মানুষ নামাজ পড়ছে, যে কয়জন নামাজ পড়বে, জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, প্রত্যেকের সওয়াব যিনি দাতা তার আমলনামায় যাবে। খুবই ফজিলতের বিষয়। এজন্য আমাদের জন্য বিরাট বড় সুযোগ, আমরা মসজিদে দান করেছি, করছি, এবং আরো বেশি বেশি করার চেষ্টা করবো। যত বেশি করবো আমার আখিরাতের পুঁজিতে এটা জমা হতে থাকবে। 5 নাম্বার, মৃত্যুর পরে যে সমস্ত কাজের সওয়াব প্রতিদান আমার আমলনামায় জমা হতে থাকবে, এর মধ্যে 5 নাম্বার হচ্ছে আও বাইতান লিইবনিস সাবিলি বানাহু, মুসাফিরখানা। বর্তমান জামানায় যদিও মুসাফিরখানা বা সরাইখানা সিস্টেম নাই, আগের জামানায় ছিল। মানুষ লম্বা সফর করলে জায়গায় জায়গায় যাত্রা বিরতি দিত। বাদ বাকি আগের জামানার মতো মুসাফিরখানা বা সরাইখানা যদিও না থাকে, কিন্তু মানে মানুষের খেদমতে জনসাধারণের খেদমতপূর্ণ কোনো কাজ এখনো করার সুযোগ রয়েছে। যেমন মনে করেন বিভিন্ন জায়গায় রাস্তার ধারে বিশ্রামখানা থাকে, বাস স্ট্যান্ডগুলোতে থাকে, যাত্রীদের বসার স্থান যেটা বাস স্ট্যান্ডের পক্ষ থেকে থাকে, আবার অনেক জায়গায় যাত্রী ছাউনি থাকে। এরকম আমরা জনসাধারণের উপকারের স্বার্থে আমরা কোনো কাজ করতে পারি। যে কোনো জায়গায়, অনেক জায়গায় আগের জামানায় আমরা ছোট সময় দেখছি পুরা গ্রামে মিলে একটা কল থাকতো। এরকম আমার বাড়িতে কল আছে, আমি কলের বাড়ি সবাইকে দিলাম, সবাই যেন নিয়ে ব্যবহার করে। অথবা এমন কোনো খাদ্য আমি দান করলাম যে খাদ্যটা সবাই ব্যবহার করবে। যেমন সুন্দর একটা উদাহরণ দেই, আমাদের এলাকায় অনেক অভিযোগ শুনছে, অনেক জায়গায় যাদের বাড়ি একটু উঁচা নেই তাদের পানি যাইতে পারে না। কেন? নিচেওয়ালারা পানি আটকিয়ে দিয়েছে। কি করেছে? এখন আমার জায়গা দিয়ে পানি যাইতে ড্রেন করতে দিব না, আমার জায়গা দিয়ে পানি নামতে দিব না। আপনার জায়গা দিয়ে 1 হাত 2 হাত জায়গা দিলেন, পানি নামলো। যতদিন পর্যন্ত এই ড্রেনের সুবিধা মানুষ ভোগ করবে, আপনার উজানে যাদের বাড়ি আছে তাদের পানি আপনার জমি দিয়ে নামতেছে, আপনি ড্রেন করে দিলেন, তাহলে তারা সুবিধা পাচ্ছে না, তাদের বাড়িতে জলাবদ্ধতা হচ্ছে না, পানি জমছে না। এটা হলো জনসাধারণের খেদমত। এই খেদমতটা আপনি করছেন, যারা ভোগ করবে তাদের প্রত্যেকেই সওয়াব আপনার আমলনামায় আসবে। এখন আপনার কারণে আরেকজনের বাড়িতে পানি জমলো না, সে আরামে থাকতে পারতেছে, সে আরামে ইবাদত বন্দেগী করতে পারছে, আরামে যাতায়াত করতে পারছে। এই যে সওয়াবগুলা, এই সওয়াবগুলা আমার আমলনামায় আসতে থাকে যতদিন পর্যন্ত এই পদ্ধতিটা পানি আমার জমির উপর দিয়ে যাওয়ার সিস্টেমটা, নালাটা চালু থাকে। এটা বিরাট বড় একটা খেদমত। আমরা কৃপণতা না করি, 1 হাত জায়গা দেবো, 1 হাত জায়গার মধ্যে আমার ধান তো বিরাট নাম হয়ে যাবে না, কিন্তু আমি যদি আধা হাত 1 হাত জায়গা ছাড় দেই তাহলে দেখা যাবে যে আমার উজানে বা উপরে ছেড়ে যাদের বাসা বাড়ি আছে তাদের জন্য বিরাট উপকার হয়। খেদমত ইসলাম মানুষকে উদারতার শিক্ষা দেয়, কৃপণতার নয়। আজকে আমি আরেকজনের পানি আটকে দিচ্ছি, কালকে দেখা যাবে আমার নিচে যে আছে বা অন্য এক জায়গায় আমি আরেকটা বিপদে পড়ে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে যে অন্যের উপকারে আসে। এখন আমি অন্যের উপকারে আসলাম না, বড় বড় ক্ষতির কারণ হই। কেন? যে আমার বাড়িতে এখন আমি উজানের পানি আটকে দিই, অথবা আমার বাড়ি উজানে, এখন আমি ভাটির পানি আটকে দিই। আমার নিচুর যাদের জমি আছে তাদের জমিতে আমি পানি যেতে দেই না, যেটা যে আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা নদীর পানি আটকে রাখে না, পানি আসতে দেয় না, যার কারণে নদী নালাগুলো শুকিয়ে যায়। এটাও অন্যায়। আমার কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে,
সেটা ইসলাম কখনোই অনুমোদন করে না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আমার দ্বারা যদি অন্য মুসলমান শান্তি না পায়, কষ্টের কারণ হই আমি, তাহলে আমার মধ্যে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম। আমি যদি পরিপূর্ণ ঈমানদার হই, তাহলে আমি কারো ক্ষতির কারণ হব না, বরং মানুষের উপকারের কারণ হব। মানুষকে পানি যাওয়ার রাস্তা করে দিব, পানি আটকাবো না। আমি উজানে আমি পানি আটকে রাখবো না। আমি ভাটিতে আসি, উজানের পানি যেন যেতে পারে সেই সুযোগ আমি করে দেব। কারো ফসলের ক্ষতির কারণ যেন আমার দ্বারা না হয়, সেই চেষ্টা আমাকে করতে হবে। যদি এই কাজটা আমি করি, ইন্তেকালের পরেও কবরে আমার আমলনামায় এর সব যেতে থাকবে। এই কথাটা 6 নম্বর। তো 5 নম্বর গেছে হলো জনগণের উপকারী, মানুষের উপকারে আসে এমন কোনো কাজ করা, সরাইখানা বা রাস্তাঘাট। যেরকম আমার বাড়ির সামনে দেয়া 1 হাত রাস্তা দিলাম, মানুষ যাতায়াত করতে পারলো। এমনি তো সরকারি নিয়ম যে সমস্ত এলাকায় বাসাবাড়ি আছে, শহরের বাসাবাড়ির পাশে 1 হাত 2 হাত জায়গা রেখে বাসাবাড়ি করতে হয়, এরকম রাস্তা দিতে হয়। তারপর অনেকে কৃপণতা করে যে আমি এদিকটা রাস্তা দিব না, ওই দিকটা দিব। তো একজনের সুবিধা হলো, আরেকজনের অসুবিধা হলো। এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। মানুষের জনগণের সুবিধার প্রতি খেয়াল রাখা এবং তাদের উপকারার্থে নিজে ছাড় দেওয়া। 6 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, আও নাহরান আজরাহু, কেউ যদি খাল বা নদী তৈরি করে, তাহলে এই নদী বা খাল যতদিন থাকবে ততদিন পর্যন্ত যে এটা তৈরি করবে তার আমলনামায় সব যেতে থাকবে। কারণ এই খালের পানি, আগের জামানায় তো মানুষ খালের পানি, নদীর পানি পরিশোধন করে জমায় রেখা করে খাইত। মানুষের খাবার পানি ছিল খালের পানি, নদীর পানি। তাছাড়া আগের জামানায় মানুষ নদীর পানি, খালের পানি দিয়ে চাষাবাদ করতো। এখনও গ্রামে গঞ্জে নাকি ওই ড্রেন দিয়ে, নদীর পানি দিয়ে, খালের পানি দিয়ে চাষাবাদ করে। তাছাড়া খাল, নদী এগুলা আবহাওয়া এবং বিরাট এক উপকারী বিষয়। এই জন্য নদী, নালা, খাল খনন এটা বিরাট এক সওয়াবের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদানের বিষয়। তো আমরা আগে বলেই ফেলছি, পানি যাওয়ার রাস্তা করে দেওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং খাল বা নদী নালা যদি কোথাও হয় বা করার সুযোগ হয়, মানুষের উপকারের দিকে লক্ষ্য করব। এমন না যে আমি আমার সামনে খাল বানিয়ে দিলাম, কিন্তু অন্যদের যে ক্ষেত সব ডুবে যাচ্ছে এই খাল দিয়ে, পানি দিয়ে, সেটার কথা বলা হচ্ছে না। মানুষের উপকার হয় এরকম ভাবে কাজ করতে হবে আমাদের। 7 নম্বর যে কাজগুলো পরকালে আমার সাথে যাবে, এর মধ্যে 7 নম্বর হচ্ছে আও সাদাকাতান আখরাজাহা ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি তালহাকুহু বা'দা মাউতিহি। সাদাকায়ে জারিয়া, সুস্থ অবস্থায় ইন্তেকালের আগে আমি যে সাদাকা করে গেলাম, এই সাদাকা মৃত্যুর পরেও আমার আমলনামায় যেতে থাকবে। আমি একটা কবরস্থান বানিয়ে দিলাম, যেখানে এলাকার মানুষের দাফনের ব্যবস্থা হবে। আপনাদের এলাকায় কোনো কবরস্থান নাই, গ্রাম, একটা কবরস্থান থাকা দরকার। তারপরে ঈদগাহে আমি সহযোগিতা করলাম, অথবা যে কোনো ওয়াকফ প্রতিষ্ঠানে আমি দান করলাম, যেই দানটা কিয়ামত পর্যন্ত থাকবে। মাদ্রাসায় আমি দান করলাম, মাদ্রাসার নির্মাণাধীন কাজে যদি দান করি অথবা জমি দান করি, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আমার আমলনামায় সওয়াব থাকবে। আমি ঈদগাহে দান করলাম, আমার দানের খাত আমি যদি ওয়াল করি, ফ্লোর করি, ফ্লোর যতদিন থাকবে, অর্থাৎ যেই খাতে আমি দান করেছি ওই খাতটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আমলনামায় এর সওয়াব যেতে থাকবে। মসজিদের কথা তো আগে বলা হয়েছে। এছাড়াও যে কোনো ওয়াকফ প্রতিষ্ঠান, এর ক্ষেত্রে ওয়াকফ প্রতিষ্ঠানে যদি আমি দান করি, তাহলে এর খেদমত সেবা যারাই গ্রহণ করবে সকলের সওয়াব আমার আমলনামায় আসতে থাকবে। কয়টা বিষয় বলা হয়েছে? 7টা বিষয়। একজন মানুষের ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি জিনিস, এর সওয়াব প্রতিদান তার আমলনামায় পৌঁছতে থাকে কাল কিয়ামত পর্যন্ত। 1 নম্বর ইলম, শেখানোর ব্যবস্থা করা,
ইলম অর্জনের মাধ্যম হওয়া। 2 নম্বর নেক সন্তান রেখে যাওয়া। 3 নম্বর কুরআনে কারীমের মিরাস হওয়া, মিরাস বানিয়ে যাওয়া, কুরআনে কারীম দান করে যাওয়া। 4 নম্বর মসজিদ নির্মাণ, মসজিদে অংশগ্রহণ। 5 নম্বর জনসেবামূলক যে কোনো কাজ, এটা যারা গ্রহণ করবে সকলের আমলের সব, সকলের সব আমার আমলনামায় দিবে। 6 নম্বর নদী নালা খাল ইত্যাদি বানানো, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। 7 নম্বর যে কোনো ওয়াক্ফ প্রতিষ্ঠানে সাদাকায়ে জারিয়া করে যাওয়া, দান করে যাওয়া। এগুলো যদি আমি করি তাহলে এর আমল, এর সব কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় যেতে থাকবে। এছাড়া বাকি সকল কিছু, আমি মরে গেছি, কবরে চলে গেছি, বাকি দুনিয়ার সকল সম্পর্কের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসগুলোই আমার সাথে সম্পর্ক যুক্ত থাকবে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।